আচ্ছা, আজকে আমাদের কলেজের বাস উদ্বোধনের দিন। এই দিনটার জন্য আমরা অনেকদিন অপেক্ষা করেছি। এর জন্য আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে আমরা অনেক আবেদন করেছি। দেন হচ্ছে আমাদের এমপি মহোদয়, ওনার সহযোগিতায় আজকে আমরা বাসটা পেয়েছি। এর জন্য আমরা অনেক হ্যাসেল মুক্ত, ভোগান্তি মুক্ত। দেখা যাচ্ছে আমরা কলেজে আসার টাইমে অনেক কিছু বাসের জন্য অপেক্ষা করতে হতো। এখন আর ওই দিনটা অপেক্ষা করতে হবে না। এখন দেখা যাবে স্টুডেন্টদের উপস্থিতি বাড়বে। দ্যাটস ইট। যারা দীর্ঘ 54 বছর পরে আমাদের ধামরাই সরকারি কলেজে বাস দেওয়া হয়েছে, দুইটা বিআরটিসি বাস, একটা হচ্ছে আমাদের জিরানি লাইনে আর একটা সাভার লাইনে। তো আমরা হচ্ছে, আমি যেহেতু শ্রীপুর থেকে আসি, আমাদের ইপিজেড বাইপেল একটা জ্যামের একটা জায়গা আমরা জানি, এখানে অনেকগুলো গার্মেন্টস রয়েছে, তাদের ছুটির সময় আমাদের ভার্সিটি থাকে। তো আমাদের আসতে অনেক ধরনের সমস্যা আমরা ফেস করছি, এবং হেল্পারের সাথে, বিভিন্ন বাসের সাথে, ড্রাইভারদের সাথে অনেক সময় বাকবিতণ্ডা জড়াইছি, অনেক সময় মারামারি পর্যন্ত হয়েছে, আপনারা শুনছেন ইতিমধ্যে। সো এত বছর পরে আমাদেরকে যাতায়াতের সুবিধা দেওয়ার জন্য একদম নামমাত্র কয়েক পয়সার বিনিময়ে আমরা আসা যাওয়া করতে পারবো বাসা থেকে। তো এটা আমাদের জন্য অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে খুবই আনন্দের। আমি আমার বাসা হচ্ছে পল্লী বিদ্যুৎ। আমার এখানে আসতে ভীষণ সমস্যা হয়, যেমন আমার 2বার বাস চেঞ্জ করতে হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের স্টুডেন্ট ভাড়া তো 5 টাকা করে, কিন্তু বাস রাখে না 5 টাকা করে। ওরা আমরা তো ঝগড়া করতে পারি না ওনাদের সাথে। আমরা শিক্ষিত একজন, আমরা কি ওনাদের সাথে ঝগড়া করতে পারি? কিন্তু ওরা রাখে না আমাদের থেকে। আমাদের জন্য একটা ভীষণ সুবিধা হয়েছে যে এখন আমাদের টাকাও কম লাগছে, আমরা স্বাচ্ছন্দ্যে আসতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। আমরা ভীষণ উপকৃত। That's it. দেখা যাচ্ছে যারা গ্রাম থেকে আসবে তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে, এবং এখন যে ভাড়ার মূল্য, সেটাও অনেক স্টুডেন্টের জন্য সহযোগিতা হবে, যে এত ভাড়া দিয়ে আসতে হবে না। গ্রাম থেকে যারা আসবে, দূর থেকে যারা আসবে, তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। যারা গরিব দুস্থ আছে তাদের জন্য অনেক বেশি সুবিধার হবে। এমপি মহোদয় এই কলেজে আগমন ঘটেছে, এবং তারই প্রেক্ষিতে আমরা এই 54 বছরের একটা গুছিয়ে, আমরা দৈন্যদশা ঘুচিয়ে আমরা আজকে বাস দুটো চালু করতে পারলাম, এবং আমার ছাত্রদের মাত্র 40 পয়সা পার ডে খরচ হবে, যেখানে আমার স্টুডেন্টরা 120 থেকে 200 টাকায় কলেজে যাওয়া আসা করতো। তা আমরা এটা চেষ্টা করেছি, আমরা অলরেডি একটা মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি। সপ্তাহে 3 দিন ডাক্তাররা ফ্রি দেখেন এখানে, আমরা ওষুধটা ফ্রি দিয়ে দিই। সাথে সাথে এমপি মহোদয়ের সাথে যোগদান করার পরেই ওনার সাথে কথা হয়েছিল, উনি তখন এমপি ছিলেন না, ওনার একটা নির্দেশনা ছিল যে কলেজটাকে আপনি আগিয়ে নিয়ে যান। আমি এখন আমার কলেজের স্টুডেন্টদের আমরা বলতে পারি যে আমার কলেজে কোনো অ্যাবসেন্ট স্টুডেন্ট নাই। আমি রেগুলার উপস্থিত করেছি এবং টোটালটা ডিজিটালে রূপান্তর করেছি। আমাদের কলেজের কোনো ক্যাশ লেনদেন কিছু হয় না, কারণ সব ডিজিটালি, এবং একটা টাকা আমরা তসরুপ করি না, সেইটা আমি এনশিওর করেছি কলেজে এসে। সাথে সাথে আমার ক্লাস, আর আপনারা যদি প্রশংসা করতে থাকেন আমার, তাহলে আমি সব কাজ বাদ দিয়ে আমার মনে হয় একদম বাতাসে যে বেলুন ফুলে ওরকম ফুলে বসে থাকবো। অতএব আপনারা আমার স্বভাব চরিত্র সকলেই জানেন। আমরা চাই একটি নিরাপদ ধামরাই, একটা সুন্দর ধামরাই, একটা শিক্ষিত ধামরাই, একটা সন্ত্রাসমুক্ত ধামরাই। আমরা চাই আমার সরকারের প্রত্যাশা একটা উন্নয়নমূলক দেশ, সেই সাথে আমরা ধামরাই যেন উন্নয়নের অবকাঠামো থেকে পিছিয়ে না পড়ি, এই প্রত্যাশা এবং অনুরোধ আপনাদের কাছে থাকবে।